অযত্ন, অবহেলা আর দেখভালের অভাবে এখন ঝুঁকিপূর্ণ ব্রিজে পরিণত হয়েছে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তিতাস নদীর উপরের ব্রিজটি। প্রতিদিন এই ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েক হাজার যানবাহন। এটি দ্রুত মেরামত করা না হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। বন্ধ হয়ে যেতে পারে বৃহত্তর সিলেটের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন আফরিদ হাসান। সিলেট বিভাগের প্রবেশমুখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে তিতাস নদীর উপর 1966 সালে নির্মিত হয় 203 মিটার দীর্ঘ এই ব্রিজটি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ শুরু হওয়ার পরপরই পাক বাহিনীকে ঠেকাতে ব্রিজটির দুটি স্প্যান বোমা দিয়ে উড়িয়ে দেন মুক্তিযোদ্ধারা। পরে বেইলি ব্রিজের মাধ্যমে পুনঃস্থাপন করা হয় ব্রিজটি। 2016 সালের মার্চে ব্রিজটির মাঝের স্প্যানের গার্ডারে ফাটল দেখা দেয়। পরে সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর নির্দেশে গঠিত একটি টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী 200 ফুট বেইলি ব্রিজ করে 2 লেনে স্থাপন করা হয়। কিন্তু তারপরও ঝুঁকিমুক্ত হয়নি এটি। 6 দশক আগে নির্মিত এই ব্রিজটির 8 থেকে 10 জায়গার রেলিং ভেঙে গেছে, ফাটল দেখা দিয়েছে একাধিক জায়গায়। মারাত্মক ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি দিয়েই প্রতিদিন চলাচল করছে সিলেট বিভাগের 4টি জেলার কয়েক লাখ মানুষ। আমরা তো ভয় পাই যে কোনো সময় ভেঙে যেতে পারে। ভয় না, ভয়ঙ্কর অবস্থাতে এখানে যে পরিস্থিতি দেখতেছিলাম, নিজের সরজমে দেখেন, দেখার মধ্যে কেউ নাই তো দেশে। লোড গাড়ি নিয়ে যাতায়াত করতে খুব সমস্যা হয়। এই ধরনের যদি একটা নতুন ব্রিজ তৈরি হয়, যে ক্ষেত্রে আমাদের ড্রাইভারদের অনেক সুযোগ সুবিধা হতো। ব্রিজটির বর্তমান বেহাল দশার বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ জানায়, নতুন একটি ব্রিজ নির্মাণ ও পুরনো ব্রিজ সংস্কারের জন্য 67 কোটি 90 লাখ টাকার একটি প্রকল্প প্রস্তাব একনেকে অনুমোদিত হয়েছে। বেইলি ব্রিজটা সেট করা আছে, ওইটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। ওটা আমরা নতুন করে ওটা পুনর্বাসন করবো এই ব্রিজটা। আর নতুন একটা ব্রিজ হবে আপ স্ট্রিমে উজানে, সেটা টেন্ডার অলরেডি হয়ে গেছে। তো ইভ্যালুয়েশন হতে হতে হয়তো আরও 1-1.5 মাস লেগে যাবে। ডিসেম্বর মধ্যেই কার্যাদেশ দেওয়া সম্ভব হবে। দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে ব্রিজটি। এতে বন্ধ হয়ে যেতে পারে বৃহত্তর সিলেটের সাথে সারা দেশের সড়ক পথের যোগাযোগ। তাই ব্রিজটি দ্রুত মেরামত করে নিরাপদ চলাচল উপযোগী করে তোলার দাবি স্থানীয়দের। আফরিদ হাসান, নিউজ 9, ঢাকা।